করতে, বাস্তব কথা বলছি। সব গতানুগতিক হয়ে গেছে। ওহি আলু কি তরকারি जो पहले थी साथ में अभी है। বক্তাও ব্যবসাদার, কমিটিও ব্যবসাদার, শ্রোতাও ব্যবসাদার। কাকে দিয়ে সংসার করব? হক কথা বললে বাংলার 5 হয়ে যাবে, মুখটা ঝোনো নারকলের মতন মুখ হয়ে যাবে। ভাঙা মাইকে ভাঙা কথা বলে যায়, এই চটা মাইকে চটা কথা বলে যায়। আমি পীরজাদা আপনাদের খেদমতে আমার দাদা যান পর্তবে কাইয়ুম আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার দাদা যান ওসিয়াত করে গেছে, সরল হবে, সস্তা হবি না। মোটা ভাত মোটা কাপড় রেখে যাচ্ছি, হক কথা বলবি, মানুষ যদি নেয় যাবি, নালে ঘরে বসে থাকবি। কথা বুঝলে? কোন বক্তাকে তেল মারতে পারবো না। এ ঘুরছে, হুজুর আমার পৌরসভায় না জলসা এসবো নি, জিজ্ঞেস করেন এই মাসটা, না এসবো না, আমি 5টা জলসা পরিষ্কার, একটাই জলসা করবো, জন্টু ভাইয়ের জলসা। আর আকমাল ভাই মাঝে মাঝে করে, আমার ওয়ালেদ সাহেব হুজুর আসে মাঝে মাঝে, আমিও আসি। আকমাল ভাই ওটা কোনো রেগুলারিটি নেই, এটা বলছি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। বারবার ধরছে না, আসতে পারবো, সময় নেই আমার হাতে। কি জলসা করবো, কি নসিহত করবো, কি আলোচনা করব? গোটা বাংলাদেশে আমি পীরজাদা বলে যাই, কিছু মনে করবেন না, শুনবেন, রাগ হয়ে যাবে কিন্তু, মারবেন না তো, দেখে না। গোটা বাংলাদেশে আমি পীরজাদা বলে যাই, গোটা বাংলাদেশে 95% বক্তা পাক্কা ব্যবসাদার, অর্থ ছাড়া, সম্পদ ছাড়া, টাকা ছাড়া এরা কিচ্ছু চেনে না। কি কাজ করবো, কাকে লুবো, কাকে বাদ দেবো? ये हाल तेरा चाल है, मकसद तेरा माल है, लाखों को अंधा कर दिया। ये हालটা একটা চাল, মকসদ হচ্ছে আমার পয়সা, হাজার হাজার মানুষকে অন্ধকারে রেখে দিয়েছি। বাপের বেটা যদি হক কথা বলে যা, কথা ঠিক না। আবার বলে ইসলামের খেদমত করছে আমরা, ইসলামের খেদমত, তোর খেদমত ইসলাম করছে, তুই ইসলামের খেদমত করিস। ঠিক না? 50,000 টাকা ভিজিট, উনি 50-এর কমে যাবেন। ওর বাপের সম্পত্তি দাদু রেখে গেছিল মনে হয়, 70,000 টাকার কমে উনি যাবে না। ওর বাপের সম্পত্তি দাদু অ্যাকাউন্টে রেখে গেছিল মনে হয়। খালি চাপকানোর দরকার। এরা ইসলামের দুশ্মন, আমি পীরজাদা বলে যাচ্ছি। এরা শরিয়তের দুশ্মন, এরা কোরআনের দুশ্মন। এরা কোরআনের কথা মুখে বলে কিন্তু কোরআন বিক্রি করে খায়। এরা হাদিসের কথা বলে, একটা হাদিসে দলিল দিয়ে দে, একটা জয়ীফ হাদিসেও দলিল দিয়ে দে, একটা ইমামের মত দেখিয়ে দে যে টাকা চেয়ে এগ্রিমেন্ট করে চুক্তি করে কোন জলসা করা জায়েজ আছে কিনা, একটা দলিল দেখিয়ে দে। আমি পীরজাদা গোলামতি করবো তার। ওপেন ফিল্ডে স্টেজে বসে চ্যালেঞ্জ করলাম, আমার সামনে বস, কটা কেতাব পড়েছিস দেখবো মুখটা। আমি পটল আলো ছিলিনি, লজ্জা লাগে না? কি কাজ করবো, কি নসিহত করবো, কি আলোচনা করব? আমি পীরজাদা আমাকে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা হাদিয়া দেওয়ার থেকে এই টাকাটা যদি একটা গরিব মেয়ের বিবাহ হচ্ছে না তার বাপের হাতে যদি তুলে দিতে পারত, আল্লাহ তাআলা 70,000 গুণ বেশি সওয়াবের অধিকারী হতো। এ মৌলী সাহেব হক কথা বলে না আমার স্টেজ থেকে, কথা ঠিক না? বাঙালি তো বলে তাহলে হুজুর জলসা দিয়ে কি হবে, বন্ধ করে দে। জলসা না দিলে কথাটা শুনতে পেতিস, তাহলে জলসাও দিতে হবে, ওই কাজটাও করতে হবে। কথা ঠিক না? জোরে বলে ঠিক। ঠিক তো করে যাচ্ছ। গোটা বাংলাদেশে যদি 95% বক্তা যদি সিঙ্গেল চিটিং বাজ হয়, আমি পীরজাদা বলে যাচ্ছি, গোটা বাংলাদেশে 90% কমিটি হচ্ছে ডবল চিটিং বাজ। আসতে হয়ে গেল কেন? তাবারও কম দিবে নাকি? এই জলসা আমার জলসা, এটা কথা বুঝতে, এই জলসা আমার, আপনারা আমার দাওয়াত এসছেন, এর মেজবান আমি, আপনারা মেহমান।
আর মেজবান না হলেও আমি প্রতিবাদ করি। ও কোনো বক্তাকে তেল মারা আমার অভ্যাস নাই, কোনো কমিটিকে জলসা পাওয়ার জন্য তেল মারতে পারবো না। জলসা কমিটির সেক্রেটারি, জলসা কমিটির ক্যাশিয়ার, জলসা কমিটির সভাপতি জলসার দিনটাতে এশার নামাজ পড়ে না। লজ্জা লাগে না? একটা পাঞ্জাবি গায়ে দেয় না জলসার দিনে, টুপি মাথায় দিতে পারে না। সভাপতি স্টেজে বসে আছে, প্যান্ট খুলে এখান থেকে নেবে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কথা ঠিক না? হাসবে, হাসবে না তো কি কাঁদবে নাকি? হাসবি, কিন্তু হাসার পরে বুঝবি কি বলতে চাইছি। হাসার স্বাধীনতা দিয়েছি, কিন্তু হাসার পরে বুঝবি আমি কি পীরজাদা বলতে চাইছি তোদেরকে। জলসাকারী সভাপতি কি হয়েছে? সভাপতি কিসের তুমি সভাপতি? শরিয়াতের কোন লেবাস নেই, তুমি কোন সাহসে নবীর মেম্বারে উঠলে? কথা ঠিক। দাওয়াত আমার হবে না, দাওয়াতের বয়ে গেছে আমার। রেজেকের মালিক কে? রেজেকের মালিক কে? ও কাউকে তেল মারা অভ্যেস আমার নাই। অরিজিনাল যদি কথা বলে যাব, ভালো যদি লাগে এভাবে বুকের সাথে জড়িয়ে নেবেন, না বাদ দিয়ে দিবেন, আসবো না আপনার এখানে। কি হয়েছে? কথা ঠিক না?